হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। ক্লাস 12-এর নতুন সিলেবাস অনুযায়ী থার্ড সেমিস্টারের জীববিদ্যা সাজেশনের বেশ কয়েকটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারের পার্ট 3 আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং রেডি করে নাও। এগুলি তোমাদের সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে হেল্প করবে। সঠিক উত্তরটি নির্বাচন করো, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, একটি অটোজোমীয় জেনেটিক রোগের নাম। খুবই কমন প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। একটি অটোজোমীয় জেনেটিক রোগের নাম হচ্ছে থ্যালাসেমিয়া। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, থ্যালাসেমিয়া। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2 নম্বর, জীবনের উদ্ভবের জৈব রাসায়নিক তত্ত্বটি প্রথম কে উপস্থাপন করেন? খুবই সুন্দর প্রশ্ন। জীবনের উদ্ভবের প্রথম কে উপস্থাপন করেন জৈব রাসায়নিক তত্ত্বটি করেন ওপারিন। অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, ওপারিন। পরবর্তী প্রশ্ন 3 নম্বর, কোয়াসারভেট হলো এখানে যে কটা অপশন রয়েছে ভালো করে খেয়াল রাখো। অপশন হচ্ছে লাইপোপ্রোটিন হচ্ছে সঠিক অ্যান্সার, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, লাইপোপ্রোটিন। নেক্সট 4 নম্বর, কে প্রমাণ করেন যে জীবনের উৎপত্তি স্বতঃস্ফূর্তভাবে হয় না? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রমাণ করেন কে? এখানে ভালো করে খেয়াল রাখো। প্রমাণ করেন কে? পাস্তুর। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, পাস্তুর। নেক্সট প্রশ্ন 5 নম্বর প্রশ্ন হচ্ছে বায়োজেনেটিক সূত্র বা রিক্যাপিচুলেশন মতবাদ বা বায়োজেনেটিক সূত্র প্রবর্তন করেন কে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রবর্তন করেন বিজ্ঞানী কে? হেকেল। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির কোনটি প্রাণ সৃষ্টির সময় বায়ুমণ্ডলে অনুপস্থিত ছিল? এটাও একটা কমন প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন ডি হচ্ছে অক্সিজেন, সঠিক অ্যান্সার। নেক্সট 7 নম্বর, ডাইনোসরের স্বর্ণযুগ কাকে বলে? এখানে দেখো মেসোজোইক, সিনোজোইক, প্যালিওজোইক, সাইকোজোইক। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে মেসোজোইক। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, মেসোজোইক। নেক্সট পরবর্তী প্রশ্ন 8 নম্বর, মানুষের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স হলো অভিব্যক্তির। এটা কোন ধরনের প্রমাণ? এটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গজনিত প্রমাণ। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 9 নম্বর, সমস্ত অঙ্গ সমর্থন করে অপশনগুলো দেখো, অভিসারী বিবর্তন, অপসারী বিবর্তন। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, অপসারী বিবর্তন। প্রশ্নগুলো সহজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটু গুরুত্ব করে দেখে যাবে। জানো তোমরা সবই, তবু একবার ভালো করে প্র্যাকটিস করে যাবে। এবার 10 নম্বর, পলিজেনিক উত্তরাধিকারের একটি উদাহরণ হলো, এখানে হচ্ছে মানুষের গাত্রবর্ণ। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, মানুষের গাত্রবর্ণ। এবার নেক্সট 11 নম্বর, মা বর্ণান্ধতা রোগের বাহক ও বাবা স্বাভাবিক হলে। খুব ভালো করে খেয়াল রাখবে, এখানে মা বর্ণান্ধতা রোগের বাহক আর বাবা স্বাভাবিক হলে সকল মেয়ে বাহক হবে, সকল মেয়ে স্বাভাবিক হবে, অর্ধেক ছেলে স্বাভাবিক ও অর্ধেক ছেলে বর্ণান্ধ হবে। এই অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, অর্ধেক ছেলে স্বাভাবিক ও অর্ধেক ছেলে বর্ণান্ধ হবে। কারণ এখানে বর্ণান্ধ রোগের বাহক বলেছে, তাহলে একটা এক্স ক্রোমোজোম হচ্ছে স্বাভাবিক আর বাবা হচ্ছে স্বাভাবিক, তার মানে বাবার একটা এক্স আর ওয়াই মধ্যে এক্স ক্রোমোজোমটা স্বাভাবিক। অতএব মার যেটা বর্ণান্ধতার জিন সেটার সঙ্গে বাবার এক্স ক্রোমোজোমের মিলিত হলে পারে, তখন সেটা হচ্ছে কি বর্ণান্ধ হবে। যাই হোক, ভালো করে ওটা বুঝে নেবে। আমি যেটা বললাম ওটা বারবার পড়লে বুঝতে পারবে। অর্ধেক ছেলে স্বাভাবিক ও অর্ধেক ছেলে বর্ণান্ধ হবে, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 12 নম্বর, যদি একজন বর্ণান্ধ পুরুষ একজন স্বাভাবিক মহিলাকে বিবাহ করেন তবে তাদের সন্তানদের শতকরা কতজন বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা আছে? এটা একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে খেয়াল রাখবে। বর্ণান্ধ পুরুষ, তাহলে এক্স আর ওয়াই ক্রোমোজোম, তাহলে এক্স ক্রোমোজোমটা হচ্ছে বর্ণান্ধ জিন বহনকারী আর মহিলা হচ্ছে স্বাভাবিক মহিলা। অর্থাৎ
ওখানে কোনো বর্ণান্ধ জিন নেই, তাহলে তাদের যে সন্তানগুলো উৎপন্ন হবে তাদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা একদম থাকবে না, 0 হবে, 0%, শতকরা কত ভাগ? 0%। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার 13 নম্বর, নিউক্লিওজোমে থাকে, নিউক্লিওজোমে কি থাকে? নিউক্লিওজোমে ডিএনএ ও হিস্টোন, নিউক্লিওজোমে ডিএনএ এবং হিস্টোন উভয়ই থাকে, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার 14 নম্বর প্রশ্ন দেখো। 14 নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের এবিও ব্লাড গ্রুপ কিসের উদাহরণ? মানুষের এবিও ব্লাড গ্রুপ হচ্ছে মাল্টিপল অ্যালিলিজম, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, মাল্টিপল অ্যালিলিজম। 15 নম্বর, XXXX স্ত্রীলোকের বারবাড়ির সংখ্যা, স্ত্রীলোকের বারবাড়ির সংখ্যা হচ্ছে কটা? বারবাড়ির সংখ্যা হচ্ছে 3টে, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, 3। এইবার 16 নম্বর, হিমোফিলিয়ার জন্য দায়ী জিন, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে মনে রাখবেন। এবার খুবই সহজ প্রশ্ন, একটু খেয়াল রাখবে। হিমোফিলিয়ার জন্য দায়ী জিন হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন প্রকৃতির, যেটা আগে আমরা বললাম হিমোফিলিয়ার বর্ণান্ধতার যে কেসটা, ওটা হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন প্রকৃতির, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন প্রকৃতির। এইবার 17 নম্বর, লিঙ্গ সংযোজিত রোগের একটি উদাহরণ হলো, লিঙ্গ সংযোজিত রোগের একটি উদাহরণ, এটা একটা কমন প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। লিঙ্গ সংযোজিত রোগের উদাহরণ হচ্ছে, এখানে যে কটা অপশান আছে তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে হিমোফিলিয়া, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার নেক্সট 18 নম্বর, টার্নার সিনড্রোমের জন্য যৌন ক্রোমোজোমের উপাদান হলো, খুব ভালো করে খেয়াল রাখো, টার্নার সিনড্রোমের জন্য যৌন ক্রোমোজোম উপাদান হচ্ছে, এখানে যে কটা অপশান রয়েছে তার মধ্যে সঠিক হচ্ছে অপশান ডি, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 19 নম্বর, ডাউন সিনড্রোমের কারণ হলো, আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ডাউন সিনড্রোম নন ডিসজাংশন, অতিরিক্ত 21 নং ক্রোমোজোমের উপস্থিতি কারণে উৎপন্ন ট্রাইজোমি, অতএব অপশান এও সঠিক, অপশান বিও সঠিক, অতএব 19টা হচ্ছে এ ও বি উভয়ই, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার 20 নম্বর, ক্লাইনফেল্টার সিনড্রোমযুক্ত মানুষের ক্যারিওটাইপ হলো, এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে হচ্ছে 47XXY, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার 21 নম্বর, নিম্নলিখিতগুলির কোনটি ক্রিস ক্রস উত্তরাধিকারের উদাহরণ? এটা একটা সাধারণ প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খেয়াল রাখবে। এখানে হিমোফিলিয়া ক্রিস ক্রস, এটা সঠিক, থ্যালাসেমিয়া এটা হবে না, বর্ণান্ধতা হচ্ছে এটাও সঠিক, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, এ ও সি উভয়, অপশান ডি সঠিক অ্যান্সার। এইবার পরবর্তী প্রশ্ন 22 নম্বর, হিস্টোন প্রোটিনে বেশি থাকে, হিস্টোন প্রোটিনে কি বেশি থাকে? হিস্টোন প্রোটিনে থাকছে আর্জিনিন ও লাইসিন, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, আর্জিনিন ও লাইসিন। এইবার তোমাদের লাস্ট প্রশ্ন, যে ধরনের অ্যানিপ্লয়েডের ক্ষেত্রে ডিপ্লয়েড জীবের মোট ক্রোমোজোম সংখ্যা থেকে একটি ক্রোমোজোম বেশি থাকে এবং 2n+1 ক্যারিওটাইপ প্রদর্শন করে তাকে ড্যাশ বলে? খুবই ভালো প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে ট্রাইজোমি, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, ট্রাইজোমি। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্ন উত্তরগুলো করে দেওয়া হলো প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সহজ, কমন এবং ইম্পর্টেন্ট, অতএব এগুলো তোমরা দেখে যেও। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।